এই ছবিটির প্রত্যেকটি চরিত্র, নারী চরিত্র থেকে শুরু করে জীবনানন্দ দাশ এবং অন্যান্য যে ঐতিহাসিক যে চরিত্রগুলো আছে সবগুলোই আমার কাছে মনে হয়েছে যে একেবারেই যথাযথ। সবাই তার নিজস্ব জায়গা থেকে চরিত্রটি হয়ে ওঠার চেষ্টা করেছেন এবং আমার কাছে মনে হয়েছে তারা সফল হয়েছে। আমি তাদের প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। বনলতা সেনকে আবিষ্কার করতে গিয়ে আসলে এই যে একটা বড় জার্নি, আমার মনে হয় যে যারা বনলতা সেন পড়েননি বা জীবনানন্দ দাশ পড়েননি তাদের কাছেও কিন্তু এই ছবিটি ভালো লাগবে। কারণ এই ছবিটি মিউজিক থেকে শুরু করে ফটোগ্রাফি, অভিনয়, ব্যাকগ্রাউন্ড মিউজিক সব কিছু কিন্তু অত্যন্ত শ্রুতিমধুর এবং খুবই চমৎকার। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি আমার পক্ষ থেকে আমি মাসুদ আজম উজ্জ্বলকে সাধুবাদ জানাই, ধন্যবাদ। ভাবির কাছে কেমন লাগলো বনলতা সেন, নাটোরের বনলতা সেন জীবনানন্দ দাশকে কথায়? মানে শুরু করতে হয় খায়রুল বাশারকে দিয়ে, যেহেতু তিনি হচ্ছেন মূল চরিত্র। একটু সামনে আসবেন, একটু সামনে আসবেন। সরি। আচ্ছা, শুরু করতে হয় খায়রুল বাশারকে দিয়ে। আমি যেটা বলছি যে মূল চরিত্র তো সে, মানে জীবনানন্দ দাশকে কেন্দ্র করেই বনলতা এবং বাকি সবগুলো চরিত্র একটা মিস্টিরিয়াস বলে একটা মিস্ট্রিকে মাসুদ হাসান উজ্জ্বল কীভাবে যে এইভাবে নিয়ে এসছে, মানে প্রত্যেকটা সংলাপ আমার কাছে মনে হয়েছে এটা সবচেয়ে বেশি শক্তিশালী দিকটা হচ্ছে স্ক্রিপ্ট, চিত্রনাট্য এবং সংলাপ, এবং প্রতিটি চরিত্র মানে একদম একটা ইলিউশনের মতো কিন্তু খুব ক্লিয়ার। মানে এখানে কোনো কিছু কাউকে বোঝানোর নাই, প্রত্যেকটা চরিত্র যেভাবে কথা বলছে এবং প্রত্যেকটা সিচুয়েশন এবং সেটটাও মনে হচ্ছে কথা বলছে। মানে আমার কাছে অসাধারণ ভালো লেগেছে। আমি মাসুদ হাসান উজ্জ্বল, মানে উনি এত বড় একটা মানে এরকম একটা কবিতাকে উনি চলচ্চিত্র করেছেন, রূপ দিয়েছেন এবং এত সাবলীল, মানে একদম মানে ভীষণ ভালো লাগা। আর আজকে আরেকটা কথা বলি যে আমাদের যে রূপন্তী যে চরিত্রটি করেছে তার যে প্রেমিকা, একটা পার্টে একটা মেয়ে অভিনয় করেছে রূপ, আমরা ওকে ডাকি। ও কিন্তু অস্ট্রেলিয়াতে আমাদের মেয়ে, তো রূপন্তী বাংলাদেশে নেই। ও যে বাইরে একটা বর্ন অ্যান্ড ব্রট আপ মেয়ে এত চমৎকারভাবে, এটাও ডিরেক্টরের মুনশিয়ান আমি বলবো। আর রূপ ভালো করেছে কারণ রূপের বাবা কিন্তু খুব ভালো লেখেন, নির্মাতা। রূপের চাচাও আমাদের আকিব ভাই অস্ট্রেলিয়া প্রবাসী, ওর মাও, বাবা মা সবাই খুব সংস্কৃতি প্রেমী। তো আমার কাছে ভালো লেগেছে, কাস্টিংটা অসাধারণ। আর নির্মাণ আমার বলার কিছু নেই, অ্যাজ বলেছে সবাই বলবে, একেবারে টোটালি ডিফারেন্ট একটা মুভি। আমরা তো অনেক মুভি দেখছি, তো এটা ভাড়াটা মানে মাসুদ হাসান উজ্জ্বল কী করেছেন আমি জানি না। মানে সিনেমা হলটা তো পুরো একদম হাউসফুল এবং কেউ কোনো কথা বলছিলেন না। আমি অবাক হলাম যে হাফ টাইম যেটা আমরা বলি, যেটা মিড টাইম যে একটা ব্রেক হয়, ব্রেকে কিন্তু কেউ একটু ডান বাও নড়েনি, সবাই অপেক্ষা করছিল। বনলতা সেন আজকে ছবি দেখতে এসে আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হলো যে জীবনানন্দ দাশকে আমরা আবিষ্কার করার চেষ্টা করেছি মাসুদ হাসান উজ্জ্বলের মাধ্যমে। এই ছবিটি আমার কাছে খুব পরিচ্ছন্ন একটি ছবি মনে হয়েছে।